स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामो कृष्णाय ते नमः। ॐ जताग्नेदायिका शक्ति रामो कृष्णे स्थिताय सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। ॐ नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये मुनिराजनम्। শ্রী রামকৃষ্ণের এই কথামৃত কয়েকদিন আগে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা এসেছিলাম এই বাড়িতে। প্রফুল্লচন্দ্র রায় না দাস, প্রফুল্লচন্দ্র দাস, ওনার বাড়িতে এই দুর্গা দেবীর অর্ঘ্যকে কেন্দ্র করে আমরা যখন পরিভ্রমণ করছিলাম ওই সিলেটের, তখন ওনারও বাড়িতে আসছিলাম। আজকে এই কথামৃত পাঠের আসার আগমনটির কথা ওনারা আহ্বান করেছিলেন। তখন এই বলছিলাম যে দুর্গাপূজার পরবর্তী সময় আমরা চিন্তা ভাবনা করব। মহাপূজা একটা আমাদের এই অতিক্রম হয়েছে 2 তারিখ 2 অক্টোবর। এই যে গানটি করলেন নীলেন্দু ভট্টাচার্য শিল্পী, এতদিন ধরে নিমাই বাবু আছেন, নামটা ঠিক মতো জানে না, এটা জানা উচিত। আর এই বিষয় নিয়ে কথা বলছি না, যাক মনে রাখবেন। সময় অতিবাহিত হয়েছে অনেকক্ষণ যাবৎ। আপনারা এই 4:30 থেকে দেখছিলাম আজকের এই প্রোগ্রামটা শুরু হয়েছে, জানি না কয়টা হয়েছে, 5:30 শুরু হয়েছে, 5:30 শুরু হয়েছে। হ্যাঁ, এখন আপনাদের কথা এবং কাজের মিল করার জন্য কিন্তু আমরা এগুলো করছি। কথাটা কিন্তু ভাববেন, শ্রীরামকৃষ্ণের যখন আমরা অনুধ্যান করছি বা করব, শ্রীরামকৃষ্ণদেব যখন বলেছেন তখনই কিন্তু শুরু করেছে। এই কথাগুলো কিন্তু ভাববেন। সেই জন্য আমরা কাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই কথাটা কিন্তু আগে নিতে হবে। আমরা রামকৃষ্ণ, অন্য কিছু নয়, রামকৃষ্ণের কথার কাজ কিন্তু ঠিক এক হতে হবে। 4:30 5:30 শুরু করেছি। এই কথাগুলোকে ভাবার কারণ কি জানেন? আমরা শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটা কথা বার্তাকে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমাদের নিজের জীবন কিন্তু পরিবর্তন হবে। এটা যেমন তেমন জিনিস নয়। শ্রীরামকৃষ্ণের এমন একটি শক্তি, আপনি যত তাকে যদি ঘৃণা করেন তত আপনাকে রামকৃষ্ণদেব কাছে টেনে নেবে। দেখবেন, পরে দেখুন, পরীক্ষা করে দেখুন যে মহারাজ বলে গেছে, মহারাজের বয়স কত, আমার তো 70-এর উপরে বয়স, 80-এর উপরে বয়স হয়েছে, দেখি মহারাজের কথাটা সত্য কিনা, পরীক্ষা করে দেখুন। এই জন্য বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ সর্বগ্রাসী। আপনার সনাতন ধর্মের হন, সনাতন ধর্মের বাইরের হন, আমরা বলি হিন্দু ধর্ম সনাতন, ইসলাম ধর্ম সনাতন, খ্রিস্ট ধর্ম সনাতন, বুদ্ধ ধর্ম সনাতন, হিন্দু ধর্মের বিভিন্ন শাখা তো রয়েছে। প্রত্যেকটি ধর্ম মত পথ সত্য। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি এই কথাগুলোকে আগে মনে রাখবেন। প্রত্যেকটি ধর্ম মত পথ সত্য, এইটাকে সত্য বলে ধরে পথ চলবেন। তাতে দেখবেন নিজেদের ভিতরে দুশ্চিন্তা, দুর্ভাবনা, সন্দেহ থাকবে না। এটি হলো রামকৃষ্ণের সবচেয়ে বড় কথার কাজ মিল করে চলা। শ্রীরামকৃষ্ণদেব এই ভক্ত গৃহে বিভিন্ন জায়গাতে তিনি পরিভ্রমণ করেছেন। কলকাতায় বিশেষ করে বিভিন্ন বাড়িতে গেছেন। যেমন আমরা প্রফুল্লচন্দ্র দাস ওনার বাড়িতে এসেছি,
আর শ্রীরাম সদেব গেছেন তখনকার দিনের 1882 সালে ঘটনা এখানে আমরা আলোকপাত করছি। দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে এখন একটা আশ্রম হয়েছে প্রাণকৃষ্ণের বাটিতে। শ্রীরামকৃষ্ণদেব যেখানে যেখানে গিয়েছেন, মা শারদা, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য পাস্টর যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানে সেগুলোকে সংগ্রহ করে রামকৃষ্ণ মঠ মিশন সেন্টার করছে। ছোট ছোট জায়গাতেই প্রথম শুরু হয়েছে। ধীরে ধীরে এই ভাবধারার আরেকটি নতুন শাখা কেন্দ্র খুলছে। আমাদের এই মনুষ্য জীবনের এই উদ্দেশ্য সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব একটি কথার মাধ্যম দিয়ে বলে গেছেন। প্রত্যেকেই আমরা যারা দীক্ষিত ভক্ত রয়েছে প্রত্যেকেই ভাববেন যে রামকৃষ্ণদেব একটি কথার মাধ্যমে মনুষ্য জীবনের উদ্দেশ্যকে বলেছেন। সেটি কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে দর্শন করা। একজন বলেছে, প্রশ্ন করেছে, যদি ঈশ্বর লাভ হয় তাহলে আমাদের এই সংসারের এই কর্ম কেনই আমরা করছি? তখন এটার উত্তরে বলেছেন যে কর্ম তুমি করছো, কিন্তু কার কর্ম করছো সেটা ভুলে গেছো। আমরা এই যে জগতের মধ্যে আমরা বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করেছি, বিভিন্ন জায়গায় অবস্থান করছি, দেশে বিদেশে ছেলেমেয়েরা আছে, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার কর্তব্য আপনি যতটুকু পারেছেন করেছেন, এর বেশি না। যত করবেন তত আপনার উপরে আরো বেশি করতে হবে। যত করবেন তত বেশি করতে হবে। কেন করতে হবে? বিষয় আরো আসক্ত করে টেনে রাখে। তার থেকে সরার জন্য রামকৃষ্ণদেব পন্থাগুলো বলে গেছেন। শুধু কথামৃতের কথা নয়, জীবন পরিবর্তন করার জন্য তিনি রাস্তা তৈরি করে গেছেন, দেখিয়ে গেছেন। এইটি ভাবতে হবে। এই যে আপনারা পাঠচক্রের মাধ্যমে, কথামৃত পাঠচক্রের মাধ্যমে সিলেটে একটা ভগবত আলোচনার একটা সুদৃঢ় প্রচেষ্টা আপনারা করছেন বাড়ি বাড়িতে, খুবই মঙ্গলজনক। সপ্তাহে না মাসে 2 বার করে হয় না? যাই হোক, তাহলে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাড়িতে উপস্থিত হয়েছে। কত সাল? 1882 সাল। দেখুন, আপনারাও কথামৃত পাঠ করবেন, দেখবেন কথামৃতের প্রত্যেকটি পৃষ্ঠাতে তারিখ বার উল্লেখ করা আছে, সময়ে উল্লেখ করা আছে অনেকটি জায়গায়। কেন করেছেন? আগে মহাভারত দেখুন, ভাগবত দেখুন, সময়ে কোনো উল্লেখ নেই, তারিখ কোনো উল্লেখ নেই, দেখতে পাবেন না। কিন্তু এই কথামৃতের এই বেলায় আমরা দেখছি দিন, তারিখ, সময় উল্লেখ করা আছে। শ্রীরামকৃষ্ণদেব জানতেন পরবর্তীকালে যারা আসবে, ভক্ত যারা আসবে, জন্মগ্রহণ করবে, তারা সন্দেহাতীত থাকবে, সন্দেহ প্রবচন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আপনারা জানি না কেউ কাউকে বিশ্বাস করতে পারেন কিনা আমি জানি না। একজন হাসছে, তার মানে পারেন না, এটারই বই প্রকাশ ওনার মুখ দিয়ে বেরিয়েছে। কেন? এর কারণটি কি? স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না, সন্তান বাবাকে করতে পারছে না, ছেলে মেয়েকে করতে পারছে না। এই সন্দেহ প্রবণতা কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগের থেকে। সেই দিকগুলো বিবেচনা করে, কারণ অবতার তো অবতীর্ণ হয়েছেন জগতে, যখন অবতীর্ণ হন মানুষের মতো তিনি লীলা করে দেখান। এই 3.5 হাত, মানুষ তো 3.5 হাত না, কি বললো কত আপনার? 3.5 হাত। আর যত বড় হোক মানুষ, যত ছোট হোক, পুরালে শ্রী মা বলেছেন, আমি বলি না, আবার দেশের ছায়ের বেশি নয়। যত মোটা হোক, যত লম্বা হোক, যত ছোট হোক, দেশের ছায়ের বেশি নয়। এই মানুষ
এই যে আমরা এত ওয়াল দেওয়া একটা বিল্ডিংয়ে আমরা বসে আছি, সিঁড়ি দিয়ে উঠলাম, এই প্রোটেকশন কিন্তু মানুষের জন্য। ভয়ঙ্কর এই মানুষ, চিন্তা করতে পারবেন মানুষ কি ভয়ঙ্কর। কিন্তু এই মানুষ আবার ভগবানকে লাভ করতে পারে, ভগবানকে চিন্তা করতে পারে। শ্রীরামকৃষ্ণ মানুষ কি গঙ্গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। অন্যান্য পশু পাখি পারে না, কিন্তু মানুষ কিন্তু পারে। এইটাই হলো যে শ্রীরামকৃষ্ণ বলছে 84 লক্ষ, সনাতন ধর্ম বলছে যেটা 84 লক্ষ মাতৃজনীর পর এই মনুষ্য জন্ম হয়। তারপরে কি আমার এই শুভ বুদ্ধি উদয় হয়েছে, রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছি 20 বছর 30 বছর, এখানে অনেকেই আছেন 30 বছরের উপরেও বোধহয় রামকৃষ্ণ মিশনে যাতায়াত করে। বুঝবেন কথাটা, রামকৃষ্ণকে নিয়ে অনুধ্যান করছেন, বাড়িতে চর্চা করছেন, স্কুলে করছেন। এই যে কিছুক্ষণ আগে আমরা ঘোষণা শুনছিলাম অরুণ তালুকদারের মুখে, বিভিন্ন অনুষ্ঠানে অনুধ্যান কিন্তু করছেন, চর্চাও কিন্তু করছেন। কিন্তু নিজেকে একবার জিজ্ঞেস করে দেখবেন, আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে দেখবেন যে রামকৃষ্ণের এই কথাগুলোকে কি আমি নিজেকে আমি নিতে পারছি, আমার জীবনে আমি কতটুকু রামকৃষ্ণকে গ্রহণ করতে পারছি। এটা নিজে নিজে আমি কাউকে প্রতিপক্ষ মনে করে কাউকে কিছু বলবো না বা বলার দরকারও নেই। এই নিজে নিজে ভাববেন। রামকৃষ্ণদেব এই কথা বলছে যে বিচার করতে, বিচারবোধ জাগ্রত করতে বলছে বারবার, সহজ সরল ভাষায় বলছেন। কিন্তু রামকৃষ্ণের এই কথামৃতের প্রত্যেকটি যে কোনো জায়গা থেকে আমরা যদি পাঠ করি, একটা কথাই বলছেন, এই জগৎটা সত্য নয়, এই জগৎ সত্য নয়। তার মানে ঈশ্বর সত্য, এই জগৎ মিথ্যা। কিন্তু আমরা এই পার্থিব জগতে আছি, পার্থিব জগতের থেকেই জগতাতীত হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। দীক্ষা নিয়েছি, জপদান করছি, পূজাপাঠ করছি, কর্ম করছি, বিভিন্ন কর্মতে আমরা জড়িয়ে আছি, সব কিছু করছি। কিন্তু উদ্দেশ্যটা যদি ঠিক না থাকে বা উদ্দেশ্যটা যদি ধরে রাখতে না পারি, রামকৃষ্ণদেব স্বয়ং এসে বললেও আমি রামকৃষ্ণকে বিশ্বাস করতে পারবো না, গ্রহণ করতে পারবো না। এটি হলো রহস্য। এই জন্য যখন যে অনুচ্ছেদটি পড়বেন, যারা পাঠ করেন, নিজে ভাববেন আমি কথায় কাজে মিল আছে, আমি কি পালন করি। এটি কিন্তু যারা পাঠক তাদের উদ্দেশ্যে আরো বেশি করে বলছি, এটা কিন্তু ভাববার উচিত। কারণ হলো কি, আপনাকে কিন্তু ফলো করছে 10 জন, এটা মনে রাখবেন। এই যে রামকৃষ্ণ মিশন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কেন করেছে? আগেকার যুগের মনের বেদান্তকে গড়ে এনে গেছেন, সমাজের মধ্যে মঠ মিশন প্রতিষ্ঠিত হয়েছে। সন্ন্যাসীরা সমাজের ভিতরে থেকে, সমাজের কোনো কর্ম তাকে স্পর্শ করছে না, কোনো কিছুই তাকে স্পর্শ করছে না। কেন? বিরজা হুম করে যখন সন্ন্যাস গ্রহণ করছে, একজন সাধু হয়েছে, তখন তার বাইরের ওই দশকর্মের কোনো কিছু তাকে স্পর্শ করছে না। কর্ম দশকর্মের ঊর্ধ্বে জীবনযাপন করছে। এই গেরুয়া পরা মানে কি, এই জগতে মৃত হয়ে অবস্থান করে নিজে জীবনযাপন করা। কিন্তু আমরা মরি নাই, কিছুক্ষণ পরে বলছি ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, সব কিছু করছি। কিন্তু তারপরেও এটা মনে রাখতে হবে যে আমি এই জগতের কেউ নই। এই সংসারটা, এই শ্রীরামকৃষ্ণদেব গেছেন গৃহে গৃহে গেছেন, গৃহের বাড়িতে গেছেন, সেখানে গিয়ে কি করছেন প্রসঙ্গ করেছেন। আমেরিকার থেকে এক মহারাজ সেদিন একটা প্রসঙ্গ করে বলছে যে আমাদের যখন কেউ চা খেতে বলে, তা আমরা বলি ঠিক আছে আরও 5 জনকে বলবেন আপনার বাড়িতে ওরা আসতে। এই যে আজকে প্রফুল্ল বাবুর বাড়িতে আমরা এসেছি, একটা সৎসঙ্গ করার সুযোগ তৈরি করে ওনাকে আমরা ধন্যবাদ জানাই। জীবন চলার পথে যদি একটা আদর্শ না থাকে, তাহলে আপনি জীবনে শান্তি নিতে পারবেন না। টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, 20 কোটি থেকে 30 কোটি 40 কোটি এমন বেশি থাকতে পারে, তাতে কিন্তু আপনার শান্তি আসতে পারবে না, দিতেও পারবে না। যত সম্পদের মালিক হন, যত গাড়ির মালিক হন, যত বাড়ির মালিক হন, শান্তি কিন্তু আপনাকে দিতে পারবে না। শান্তি কিন্তু বাইরের, ভিতরে। এই শ্রী রামকৃষ্ণদেব
যখন শুভাগমন করছেন এক একটা বাড়িতে, আজকে যেমন এই ভক্ত বাড়িতে আপনারা এসেছেন, বিভিন্ন প্রান্ত থেকে আমরা উপস্থিত হয়েছি, এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন সময় যাচ্ছে, যে সময়টা দেবীপক্ষ পার হয়ে এই সামনে আরেকটা জগদ্ধাত্রী পূজা, কালী পূজা, একটা বিশেষ সময় অতিক্রম করছি। কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন কার? প্রাণকৃষ্ণের বাড়িতে। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠক, আমরাও দ্বিতলাতে আছি, বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এই মাত্র ভক্ত সঙ্গ বসিয়া প্রসাদ পাইয়াছেন। রামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে গিয়েছেন, বাড়িতে গেছেন, তাদের সাথে কথা বলেছেন, জিজ্ঞাসা করেছেন, সৌজন্যমূলক আচরণ করেছেন, কীর্তন করেছেন, সবার সাথে মিশেছেন। তিনি জাত পাত দেখেননি। শ্রীরামকৃষ্ণ আগেই বলেছেন, যখন আমি যার তার হাতে খাবো তখন জানবে আমার সময় শেষ হয়ে আসছে, মানে এই মর্তভূমির লীলা শেষ হয়ে আসছে। এটা আগেই তিনি ঘোষণা দিয়েছেন। প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র, 1288 শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা কি 2টা হইবে। কাপ্তেন এই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনে বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। কেশব সেন ছিলেন তখনকার দিনের সুবক্তা। রানী ভিক্টোরিয়া ছিলেন, আপনারা অবগত রয়েছেন। ভিক্টোরিয়া তার লেকচার শুনতে আসত। তখনকার দিনে এই কেশব সেনের 82 কথা হচ্ছে, এর আগে সে এইসব করে আসছে। কেশব জানেন, শ্রীরামকৃষ্ণ যখন বড় বড় শক্তিকে তিনি পরাস্ত করেছেন, তখন মানে ছুটিব না, মানে ছোট মাছ আর কোথায় যাবে? রুই কাতলা যদি তার মানে হাতের মধ্যে এসে যায়, তখন ছোট গোড়া মাছগুলো আর কোথায় যাবে? তখন তো এমনিতেই আসবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব কেশব সেনকে দেখতে যাবেন। কেন দেখতে যাবেন? তখনকার দিনে কেশব সেন খুব পরিচিত ব্যক্তিত্ব। ঠাকুরের ইচ্ছা, এই যে কাপ্তেন এই পাড়াতেই থাকেন, ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবে। রামকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তরা উপস্থিত। আর এই যে আমাদের এই যেখানে আমরা যতটুকু করেছি তার মধ্যে বলরাম একজন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ। 100 বার তিনি তার গৃহে গিয়েছেন, যেখানে একটা আশ্রম হয়েছে, এখন আশ্রম চলছে। 100 বার তিনি গিয়েছেন। জগন্নাথের বিগ্রহ পূজা হতো, সেখানে তিনি প্রসাদ গ্রহণ করতেন এই শ্রীরামকৃষ্ণদেব। বলরাম এমন ভক্ত ছিল, রামকৃষ্ণদেব যা বলতেন তাই, আর অন্য কোনো কথা নয়। জমিদার ছিলেন। এত এই যে শ্রীরামকৃষ্ণদেব যখন যখন যেতেন, কাদের কাছে যেতেন? এখন কিন্তু এটা প্রশ্ন হচ্ছে যে এই রামকৃষ্ণ মিশন মহারাজরা বড় বড় বাড়িতে যায় না, ছোট বাড়িতেও যায়। আমি যেন এই দুর্গা পূজাকে কেন্দ্র করে ঘুরেছি, অট্টালিকাতে গিয়েছি, সাধারণ যারা আছে তাদের বাড়িতেও গিয়েছি, সার্কেলের মধ্যে যাদের পড়েছে তাদের বাড়িতে গিয়েছি। মানে বড় লোকের বাড়িতে যায় এরকম একটা ধারণা আছে, এটা ঠিক না। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসে আছেন রাম, মনমোহন, কারা বলে তখনকার দিনে সেই স্বনামধন্য ব্যক্তিত্বরা, শিক্ষিত সমাজের সুশিক্ষিত ধনাঢ্যবান সবাই আছেন। গিরীন্দ্র, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। রাখাল হল শ্রীরামকৃষ্ণের মানুষপত্র। আপনারা যখন এই কথামৃতের পড়বেন, পিছনের দিকে দেখবেন অনুচ্ছেদ বলে একটা জিনিস আছে, সেখানে রেফারেন্স খুঁজবেন। এই নামগুলোর সাথে সম্পর্ক রয়েছে, রামকৃষ্ণের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। শুধু একটু নাম নয়, তাদের কাজগুলো কি কি করে গেছেন রামকৃষ্ণের সাথে। রাখাল
একজন মানসপত্র, শ্রীরামকৃষ্ণের প্রথম মানসপত্র, প্রথম প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠমেশের প্রথম প্রেসিডেন্ট এই রাখাল হয়েছিলেন। তার সাধন ভজনেই তার সবচেয়ে জীবনের আকর্ষণীয় বস্তু। রামকৃষ্ণ যেমন সন্তান ভাবে গ্রহণ করেছিলেন, মানসপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন, তার কাছে যখনই কেউ আসতো তখনই তার ভাবে ভাবিত হয়ে যেত। এই রাখালের এই জীবনের আমরা দেখি। একটা ঘটনা মনে পড়ছে রাখাল মাঠে। তখনকার দিনে কলকাতার ইউনিভার্সিটি পড়া ছেলে কয়েকজন যুবক কলকাতা থেকে গিয়েছে ভুবনেশ্বর। উনি ভুবনেশ্বরে অবস্থান করতেন তখনকার সময়ে। তখন সন্ন্যাসীকে যে এখানে খায় দায় আনন্দে থাকে, এদেরকে সাহায্য করার জন্য এই যুবক তিনটি গিয়েছিল ভুবনেশ্বরে। তখন রাজা মহারাজ কে খবর দেওয়া হয়েছে। খবর দেওয়ার পর রাজা মহারাজ বেরিয়ে আসছেন তাদের সাথে কথা বলার জন্য। সেবকদের বলে ইশারা করেছেন, তোমরা চলে যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও। তখন রাজা মহারাজ এদের সাথে কথা বলছেন। এমন কথা বলছেন, এমন প্রস্তাবি করছেন যে এরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তারপরে এক সময় ইশারা দিয়েছেন, সেবকরা এসেছে। বলছেন সাধু হওয়ার পরে এত তাদের ভিতরে রস, এত তাদের ভিতরে স্নেহ মমতা আছে, এটা তো জানা ছিল না। আগেকার সাধু যারা জীবনযাপন করেছেন পাহাড়ে, পর্বতে, বনে, জঙ্গলে, আর এখনকার সাধু, রামকৃষ্ণ সাধু, এই জন্য আমি প্রতিদিন হিসেব করি, কারণ আমরা দাড়ি খুঁজে পাবেন না। আগেকার দাড়ি যদি না থাকে সাধুই মনে হতো না। দাড়ি থাকবে, লাঠি থাকবে, কমণ্ডলু থাকবে, একটা জোলা থাকবে, সাধু। বনে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে অবস্থান করেছে। আর এই রামকৃষ্ণের এই যে নতুন বার্তা দেওয়ার জন্য তিনি এসেছিলেন, নতুন সংগঠন তৈরি করে গেছেন স্বামী বিবেকানন্দের মাধ্যমে। বোধায়িত এই আগে জেলা জেলায় করেছে, তারপরে এখন শুরু হয়েছে আরও কাছে 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 কত বাড়ানো যায়, এই ভাবধারাকে বিস্তৃত করা যায়। সারা বিশ্বব্যাপী তার কার্যক্রম চলছে। কেন চলছে? মানুষ চাচ্ছে, ভক্তরা চাচ্ছে, ভক্তরা চাচ্ছে বলে এই বিস্তার লাভ করছে। মানুষ যদি না চেত, আপনি আজকের মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, এই আপনারা আধুনিকতায় ছোঁয়া তো আপনাদের ভিতরে, ছেলে মেয়ে দেশে বিদেশে অবস্থান করছে, সকলেরই আছে। আমি সিলেটে যখন ঘুরছি, প্রত্যেকেরই বাড়িতে দেখি ছেলে মেয়ে জামাই আছেই, কেউ না কেউ আছে, অথবা কেউ যাবে। যদি নাও যে দেখে কেউ যাবে, শুরু হয়েছে, আলোচনা চলছে, এরকম আমি প্রায়ই পেয়েছি। তার মানে দেশে বিদেশে আমরা এই সংবাদগুলো আমরা দিতে পারি। ভালো কিছু আছে, খালি ইন্দ্রিয়ের দিকে মানুষ দাবিত হয় না, ভালো কিছু গ্রহণ করার জন্য মানুষ দাবিত হচ্ছে। সমাজের মধ্যে ভালো কিছু চায়, ভালো কিছু নিতে চায়। এই যে ধরেন এই দুর্গা পূজা, বেলুর মঠে যে দুর্গা পূজা হয়, বেলুর মঠে রামকৃষ্ণ মঠ মিশনে, এখানে কিন্তু কোনো ডেকোরেশন নেই। আপনারা দেখবেন, আপনারা তো এখন তো মোবাইল আছে, সবাই প্রত্যক্ষ করতে পারেন, কোনো ডেকোরেশন নেই। আগে ঠাকুরের মন্দিরে দুর্গা পূজা হতো, এখন ভক্তদের আগমন বার্তা এত বাড়ছে, গঙ্গার পাড়ের দিকে নতুন প্যান্ডেল করে একটা মন্দিরের মতো তৈরি করে মানে প্রতিবার এই দুর্গা পূজা করা হয়। অনেক টাকা খরচ হয়। আর টাকা মানে গঙ্গা জলে গঙ্গা পূজা হয়। আমরা তো আসলে পূজা অন্য কিছু না, গঙ্গা জলেই গঙ্গা পূজা। ভক্তদের দিচ্ছে, আবার ভক্তদের টাকায় খরচ হচ্ছে। তাতে কি হচ্ছে? যে দিচ্ছে তার কল্যাণ হচ্ছে। রামকৃষ্ণ মিশনের সাধুদের কিন্তু কোনো এইখানে পূজার মাধ্যমে তাদের কিন্তু কিছু লাভ নেই। জাস্ট অর্গানাইজেশন করা, তাদের পরিচালনা করা, এইটা শুধু। আর ফলটা কারা পাচ্ছে? ভক্তরা পাচ্ছে। যত ভক্ত বাড়ছে তত ভক্তরাই তা দিচ্ছে। কিন্তু বলার উদ্দেশ্য এটা, পূজাটা সঠিকভাবে করার জন্য যা দরকার সব কিছু সংগ্রহ করা হয় এবং সেটা এই শাস্ত্র বিধি মেনে করা হয়। এইটাকে দেখার জন্য মানুষ দেশ বিদেশে, এখন তো DD7 বিভিন্ন চ্যানেল তা পরিবেশন করছে, এবং দেখা যায় সরাসরি। এর সমাজে একটা
এটার প্রভাব বিস্তার করছে। যেমন ঢাকাতে যখন আমি ছিলাম এত বছর, একটা ছেলে কেউ যেতে দেওয়া হয় না,